মর্নিং। আজকে অনেক দিন বাদে আমি ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করছি, কারণ আমার শরীরটা ভালো নেই। শরীরটা ভালো নেই বলতে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে আর বমি বমি পাচ্ছে, না অন্য কোনো কারণ নয়। আমার কাজের প্রেশারটা খুব বেড়ে যাচ্ছে আর আমি ঠিকঠাক করে রেস্ট করতে পারছি না, এটাই হয়েছে প্রবলেম। কালকে দুপুরবেলা প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, শুতে পারিনি। রাত্রিবেলা নীলাদ্রি কাজ করলো প্রায় 2টো পর্যন্ত, অফিসের কাজ ছিল। ঘরে হালকা লাইট জ্বললে আমার ঘুম আসে না, সেই 2টো আড়াইটায় শুয়ে আবার 5:30টায় উঠে গেছি, মানে 2.5 ঘন্টা মতো রেস্ট হয়েছে। এটা প্রায়ই হচ্ছে এখন, তো সেই জন্য শরীরটা খুব খারাপ। সকালবেলা উঠেছি, কোনো রকমে টুকটুক করে ঘরের কাজকর্মগুলো করলাম, দিয়ে এখন রান্না চাপিয়েছি। আমি ভেবেছিলাম যে আজকে হচ্ছে গিয়ে কালকে একাদশী, তাই আজকেও নিরামিষ। তারপরে দেখলাম একাদশী করেছে বা শুক্রবার, তো সেই কারণে আজকে রান্না করছি। নীলাদ্রিকে সকালে মোহরকে স্কুলে দিতে আসার সময় বলেছিলাম মাংস নিয়ে আসতে, মাংস নিয়ে এসছে। জানি না কী করবো আজকে ভিডিওতে, শরীরটা একদম ভাল লাগছে না। তো মাকে বললাম আজকে মোহরকে নিয়ে আসতে, নীলাদ্রি যেতে পারবে না, আমার আজকে আনতে যাওয়ার ডেট ছিল, ভাল লাগছে না। তো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, দেখি কী করি। চলো, সবার প্রথমে বলি, কাল আমি ভিডিও দিতে পারিনি। কালকে আমি একটুখানি গিয়েছিলাম একটা জায়গায়, সেটা তোমাদের সাথে আগামীকালের ভিডিওতে শেয়ার করব। তো ওই যে বললাম টুকটুক করে ঘরের কাজকর্ম করছি, পুরো না মাতালের মতো লাগছে। মাথাটা এত ঘোরাচ্ছে যে কি বলবো, থাকতে পারছি না। কারণ হচ্ছে গিয়ে আমার না 2 দিন ধরে রাত্রিবেলা ঘুম হচ্ছে না। ওই যে তোমাদের মনে আছে সেই দিন বললাম যে সকালবেলা অ্যালার্ম বেজেছে, তাও মোহরকে তুলতে পারিনি, মনের মধ্যে না ওটা একটা বেঁধে গেছে পুরো। মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে, মাংসটা বসিয়েছি। আমি একটুখানি প্রেশারটা মেপে আসি, এখানে আমার মনে হচ্ছে আমার প্রেশারটা খুব লো হয়ে গেছে। চলো, মাথাটা খুব ঘুরাচ্ছে। তো চলে এলাম আমাদের এখানে যিনি প্রেশার মাপেন তার কাছে, কারণ আমার একটু কেমন যেন মনে হচ্ছিল যে আমার তো লো প্রেশারের প্রবলেম আছে, আমার হয়তো প্রেশারটা লো হয়ে গেছে। ভাগ্যিস আমি বাড়িতে বসে নুন চিনির জলটা খাইনি। তারপরে গেলাম, প্রেশারটার থেকেও বেশি ছিল আমার হার্টবিটটা অ্যাবনর্মালি বেড়ে যাচ্ছিল, মানে 107 ফাত হয়ে যাচ্ছিল। তো উনি বললেন যে হালকা একটুখানি প্রেশারটা হাই রয়েছে, তো বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে। তো আমার কি আর রেস্ট করা হয়? তো আর কি বলবো তোমাদেরকে, তা আমার তোমরা জানি না আমার ইয়েটা হার্টবিটটা দেখতে পাচ্ছ কি না, এখানে আমার হার্টবিটটা 107 110-এ উঠে যাচ্ছিলো অ্যাবনর্মালি। তো শরীরটা সত্যিই আমার ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, বাড়িতে আসলাম, ততক্ষণে তো মাংসটা হয়ে গিয়েছিল। তো আমাকে বাসুদা বলল বাড়িতে গিয়ে একটুখানি শশা আর একটু ডাবের জল খেতে, একটু ঠিক লাগবে। ঠিক লাগুক আর না লাগুক, আমাকে তো আমার কাজকর্ম করতে হবে, তাও একটুখানি শশা খেয়ে নিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে, তো এইদিকের এই রাস্তার কাজটাও শুরু করে দিয়েছে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। মানে যা তা একটা কন্ডিশন, মানে কি বলবো তোমাদেরকে, বলবো যে কেন এত লেট হচ্ছে। তো তারপরে চলে গেলাম লিফটে করে দেখতে যে কি কি কাজ হচ্ছে, কারণ প্রত্যেক দিন একটু একটু করে গিয়ে না দেখলে তারপর নিজেদের মতো করে দিলে সেটাকে আবার ভাঙা চোরা একটু প্রবলেম হবে। তো সবার প্রথমে কাজ হচ্ছিল ফলস সিলিংয়ের, চলো দেখাই তোমাদের। ফ্যান লাগিয়েছে, কাজ শুরু হয়েছে আমাদের। কোথায় কি হবে সব এখানে লাগানো ফাগানো হয়েছে। চলো, কাজ হচ্ছে, দেখো ফলস সিলিং হবে। সবার প্রথমে ফলস সিলিংয়ের কাজ হবে। ফলস সিলিং করে তারপরে এখানে পুট্টি দেবে আরেক রঙ, তারপর রঙ হবে, ব্যাক টু ব্যাক পর কাজ হতে থাকবে। পরশু দিন কাজ শুরু করেছে, দেখা যাক। চলো আমি চলে যাই। তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, প্রায় 5-6 মাস আগে আমার নাইকা থেকে বেশ কিছু প্রোডাক্ট এসেছিলো। তো পিলগ্রিমের সব প্রোডাক্ট না পাওয়া যায় না, তো এখানে আবার আমি নাইকা থেকে অর্ডার করে দিয়েছিলাম, এটাও আবার 5-6 মাস চলে যাবে। এবার একটু বেশি অর্ডার করেছি, তবে একদম যেগুলো আমার স্যুট করেছে এবং খুব ভালো। এখানে পিলগ্রিমের নাইট ক্রিমটা ছিল, তারপরে এই যে নাইট ক্রিম আগে ছিল একটা ময়শ্চারাইজার, তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে 24K গোল্ড ফেস ওয়াশ, যেটা ভীষণ 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 ভালো। আচ্ছা, তোমরা আমার ওই রাইস ওয়াটারটা দেখতে চেয়েছো,
দেখেছো, আর একদিন যেদিনকে বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে গিয়ে মানে আমার এত ভালো কাজ দিয়েছে, আমার বড় বৌদিকেও আমি এটা রেকমেন্ড করেছি, বড় বৌদিরও ভীষণ ভালো কাজ হয়েছে, যাদের ওই অ্যাকনের প্রবলেম, ওপেন পোর্স রয়েছে, খুব খুব ভালো কাজ হয়। তারপর ডার্মার এই ফেস ওয়াশটা, এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, আর এইটা আমি নতুন নিয়েছি ফোমিং একটা ফেস ওয়াশ, দেখা যাক কেমন হয় এটা। এই হচ্ছে গিয়ে আমার মাংস, আজকে আমার নিজের মাংসটা দেখে জুত আসছে না, জানি না কেমন খেতে হচ্ছে। গুড ইভিনিং, শরীর ভালো থাকুক খারাপ থাকুক সেই নিয়েই কাজে লেগে গেছি। আজকে এখন সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি, এখন একটু শরীরটা ঠিক আছে, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি ঘন্টাখানেক মতো, তো এখন মোহরের টিফিন বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই মোহরের জন্য কি বানাচ্ছি। মোহরের জন্য এই বেসনের চিলা বানাচ্ছি, এখানে একটু বেসন দিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পেঁয়াজ আর 2টো ডিম। এবার এটাকে ভালো মতো একটু ফেটিয়ে নিই, দাঁড়াও ক্যামেরা ধরে আমি ফেটাতে পারবো না এটা। দেখো এটা বানানো হয়ে গেছে, 3টে মতো বানাবো, মোহরের একটা বা 2টো আর মোহরের বাবার একটা। চলো এই যে এইটা তেল দিয়েছি, এটাতেই সব ভাজবো, একেবারেই তেলটা দিয়ে দিয়েছি, একদম হালকা হালকা করে ভাজা হোক। একটা ফ্লো আসে জানো তো, যখন নেগেটিভ কমেন্টের বন্যা বয়। আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছে একজন, তাতে আবার 2-4 জন মিলে তাতে আবার গল্প করছে। সেই কমেন্টটা হচ্ছে গিয়ে, নিজের বাড়ির রান্নাঘরটা তো কি সুন্দর করে সাজিয়েছো, 2-একবার তোমার মায়ের বাড়ির ভিডিও তো দেখেছি, রান্নাঘরটার কি অবস্থা, এই জন্য তুমি তোমার মায়ের বাড়ির ভিডিও বানাও না, ওই বাড়িটা একটু কেমন টাইপের বলে। হায় রে ভগবান, আমাকে দেখেছে কখনো আমার মায়ের বাড়িতে যেতে? আমার মাই সবসময় এখানে থাকে, 11টায় আসে, 3:30-র সময় যায়, আমি তারপরে আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাই। তা আমি আমার বাপের বাড়ি যাই কখন যে আমি আমার ওই বাড়ির ভিডিও করবো? আর যখন যাই তখন তো ভিডিও বানাই, মানে বুঝবি, কিছু বলতে হয় তাই বলে দিলেই হয়ে গেল। যাই হোক চলো, এটা মোহরকে খেতে দিয়ে আবার পড়াতে বসাবো। কালকে মোহরের ইংলিশ 1 আর ম্যাথ 2টো পরীক্ষা, 3টে প্রজেক্ট। চলো, এই যে একটা ভাজা হয়ে গেছে, আর এই যে চাটনিটা নিয়ে এসেছিলাম, খাট্টা মিঠা ইমলি খেজুর চাটনি, এটা একবার আমি টেস্ট করে দেখবো কেমন খেতে। চলো মোহরকে দিয়ে এটা, এই যে, ও মা কি দারুণ দেখতে, দেখি একটু খেয়ে। দারুণ খেতে শোনা। এটা বড় করে দিয়েছি, এটা নীলাদ্রির হয়ে যাবে, আমি যদি খাই আমার জন্য এই একটা করলাম। বিস্কুট নিয়ে এসেছি, এটা দিয়ে চা খাবো এখন। এটা কিন্তু বৃহস্পতিবার সকালবেলার ভিডিও, আমি ঠিক বিস্কুটটার পরেই এই ভিডিওটা শুরু করেছি, তো তোমরা ভাববে বুধবার রাত্রের এই ভিডিও। এটা বৃহস্পতিবার সকালবেলার ভিডিও, কারণ আমার ওই দিন আর রাত্রিবেলা করার মতো কিছু ছিল না। তো চলো চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তো যাই হোক, আমি চা খাচ্ছি, কাজটা শুরু করবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, নীলাদ্রি অফিস গেছে, তাও কারণ ছুটি নেই, সল্ট লেক গেছে, তো আমি কাজকর্ম শুরু করব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি যদি কখনো অন্যায় করি, তাহলে আমি যদি ফিল করি যে এটা আমার অন্যায় হয়েছে, তাহলে আমার মাথা নিচু করে ক্ষমা চাইতে আমার 1 ফোঁটা লজ্জা লাগে না। আর 2 দিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, ওই চা পাতা হেনা তেনা, দুধের কালার, চায়ের কালার, এটা নিয়ে আমি না খিল্লি উড়িয়েছিলাম। ডিভাইন 11 উনি আমাকে যে কমেন্টটা করেছিলেন, সেই কমেন্টটা নিয়ে আমি খিল্লি উড়িয়েছিলাম। পরবর্তীকালে উনি যখন আমাকে ওই কমেন্টটা ক্ল্যারিফাই করেছেন, আমি সঙ্গে সঙ্গে সে তার নিচে গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছি। এবার খিল্লিটা যখন অন ক্যামেরা উড়িয়েছি, তাহলে ক্ষমাটাও অন ক্যামেরাই চাওয়া উচিত। তো ডিভাইন 11 আপনাকে বলছি, আমি অন্তর থেকে দুঃখিত, মন থেকে বলছি, আমি বুঝতে পারিনি আপনি আমাকে কি বোঝাতে চাইছেন। তবে হ্যাঁ, আমি তো বারবার করে বলেছি যে আমার যে কুলে জন্ম তারা শক্তির উপাসক। আমাদের কাছে মাছ, মাংস, চা এগুলো খাওয়াটা না খুব কমন ব্যাপার, কিন্তু আমি প্রেমে পড়েছি প্রেমের, মানে আমি পুজো করি কৃষ্ণের, কিন্তু পুজো করলেই তো হয় না, আমি ভক্তি করতে চাইলে বা আমি ভক্ত হতে চাইলেই তো হয় না, তার জন্য প্রচুর 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 স্যাক্রিফাইসের প্রয়োজন হয়, যেটা আমার মধ্যে এখনও পর্যন্ত আসেনি, এবং এটা আমি স্বীকার করছি। তবে হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার রাধারানীকে জড়িয়ে ধরা, আমার কৃষ্ণকে প্রণাম করা, কৃষ্ণকে ভালোবাসা, সেটা সবটাই অন্তর্গত হচ্ছে গিয়ে ভক্তিতে ঢোকার চেষ্টা।
আপনার আরাধ্যের কাছে যদি আপনি ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি প্লিজ আপনার আরাধ্যের কাছে আমার হয়ে প্রার্থনা করবেন, তিনি যেন আমাকে আপনার মতো চিন্তাধারার অধিকারিণী করেন। এখনো পর্যন্ত আমি ওই জায়গাতে পৌঁছতেই পারিনি, তবে আমার কাছে যারা এই গলায় তুলসীর মালা পরেন এবং যারা নিরামিষাশী, আমি তাদেরকে অন্তর থেকে স্যালিউট করি। কারণ কি জানেন, কারণ আমার মনে হয় যে এতটা পরিমাণে স্যাক্রিফাইস, ছোটোবেলা থেকে মাছ মাংস খাওয়া, জীবনের এত কিছু তারা এত সহজে ত্যাগ করে নিজেদেরকে পার্টিকুলার একটা শক্তির কাছে সমর্পণ করতে পারে, এটা সবার দ্বারা সম্ভব হয় না। আমার দ্বারা তো হচ্ছেই না। আমি চেষ্টা করছি, আমি অন্তর থেকে চেষ্টা করছি, কিন্তু আবার বলছি সত্যিই আমি পারছি না। তাই কিছু মানুষের যদি মনে হয় যে আমার ভক্তিটা লোক দেখানো, কোনো সময় আমি মেনে নিই, কারণ সত্যিই তো লোক দেখানো। ভক্তরা কি কখনো এত কিছু করতে পারে? যাই হোক, মন থেকে বললাম যে আমি চেষ্টা করছি, কিন্তু আমি আপনার মতো চিন্তার অধিকারিণী হতে পারছি না, তাই আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আর আমার হয়ে যারা আপনাকে কমেন্ট করেছেন, তারাও হয়তো ব্যাপারটা বুঝতে পারেননি। মানুষের দেখুন, আমরা নন ভেজিটেরিয়ান, প্রবাবলি আপনি ভেজিটেরিয়ান আর ভেগান, তো তারাও বুঝতে পারেনি, তাই হয়তো তারাও কমেন্ট করেছে। তাই পারলে তাদের তরফ থেকে আমিও ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দেবেন। তো যাই হোক, চলো কাজকর্ম শুরু করি। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আমি যদি অন্যায় করি সেই অন্যায়টা মেনে নেওয়া। চলো কাজ করি। দেখো, সেদিনকে যে ওই প্যাকেট ভেজিটেবলগুলো নিয়ে এসেছিলাম না, এর মধ্যে রয়েছে ফুলকপি, তারপর বিনস, গাজর, সমস্ত কিছু রয়েছে। এটা এক বাটি ভেজে নেব, হয়ে যাবে, আমার কাটাকাটির ঝামেলা থাকলো না। ওরে বাবা রে, হাঁচি হচ্ছে গো। এই যে এটা ভাজছি, আর আমি যেহেতু ঘি দিই না ফ্রাইড রাইসে, এই তেলটা দিয়েই করি, তাই তেলটা একটু বেশি দিই। হোক ভাজা। আমি ভাতটা সমস্ত কিছু করে এসেছি, বাড়িতে গিয়ে ফ্রাইড রাইসটা গরম গরম বানাবো। তোমরা যারা আমার ফ্রাইড রাইসের রেসিপি জানো, তারা জানো যে আমি ফ্রাইড রাইসটা গরম বসিয়ে আবার একটুখানি ভাপে দিই। তারপর চলে গিয়েছিলাম জিমে, আজকে আমার ব্যাক ডে ছিল। আর মাঝে মাঝে একটু ক্যাপ দিতে ভালো লাগে, মনে হয় যে একটু নিজেকে দেখাই। আরে হ্যাঁ, আমি জানি আমি রোগা নই, এখনই 10 জন চলে আসবে বলতে এই বডি আবার দেখাচ্ছে। আরে বাবা, আমি এত খাই, তারপরেও আমি ফেটে যাইনি, এটাই হচ্ছে কি আমার কাছে সব থেকে বড় পাওনা, আর কিছুই না। তারপরে জিম থেকে আসার সময় নেমে গেল মুষলধারে বৃষ্টি, সে যে কী ভালো লাগছিল হাওয়াটা। হাওয়া ফাওয়া ঠিক আছে জানো তো, কিন্তু যখনই ওই বিদ্যুৎ চমকায় লাইটটা দেয় না, আমার তখনই যেন কি বীভৎস পরিমাণে ভয় লাগে। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখলাম আমার নাইকা থেকে আরও বেশ কিছু প্রোডাক্ট এসছে। মানে টোটাল 12খানা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তার মধ্যে 6খানা কালকে এসছিলো, আজকে বাকি 6খানা এসছে। তো ফাইনালি এই হচ্ছে গিয়ে আমার সমস্ত প্রোডাক্ট, যেটা আমি 6-7 মাস ধরে ইউজ করব। আমি নিজের পয়সা দিয়ে কিনেছি, তাই জন্য তোমাদের সাথে দেখাচ্ছি। চলো দেখিয়ে নিই আজকে মেনু। হয়ে গেছে, এখানে আছে ফুলকপি আলু দিয়ে সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে গিয়ে বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে চাটনি রয়েছে। আর চলো দেখাচ্ছি আমার ফ্রাইড রাইসটা। এই আমার ফ্রাইড রাইস দমে বসানো। চলো ভিডিও করব, চান ঠান করে নিই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এখানে মোহরকে আজকে সন্ধ্যেবেলা টিফিন দিচ্ছি ছানা, একটুখানি চিনি দিয়েছি, ছোট মানুষ চিনি ছাড়া তো খেতে পারবে না। না দিয়েছো যা। বাইরে অসম্ভব সুন্দর বৃষ্টি পড়ছে সেই দুপুর থেকে, আর আমার আজকে এত পরিমাণে তেলে ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো আজকে বাইরের কিছু খাবো না, তাই এখানে একটু চিড়ে ভাজা আর এই পাপড়ি চানাচুর। এই চানাচুরটা এত ভালো, নিউ অন্নপূর্ণার এই পাপড়ি চানাচুর, এই চিড়ে ভাজার চানাচুরটা মেখে চা দিয়ে খাবো। কি দইয়ের মজা ঘোলে মেটায়, সেটা করবো এখন। বাঁধাকপি আছে জানো তো, আমি চাইলেই একটু পকোড়া বানাতে পারতাম ঘরে একটু বেসন দিয়ে, কিন্তু কি জানো তো, একার জন্য না কিছু করতে ইচ্ছা করে না। কারণ এই লাস্ট কদিন ধরে নীলাদ্রি এত লেট করে আসছে, শুধু চাটাই নিজের জন্য করি, যে ওর আবার একার জন্য 4টে পকোড়া ভাজবো, ইচ্ছা করছে না। যদি নীলাদ্রি তাড়াতাড়ি চলে আসতো, বা ধরো বৃহস্পতিবার যেমন হয় বৃষ্টি পড়ছে, বাইরে কোথাও যেতে পারছি না, তাহলে বাইরে বৃহস্পতিবার বাইরের খাই না, মানে একাদশীর আগের দিন বাইরে খাই না, মানে নর্মাল দোকানের খাই না, যারা মানে
পেঁয়াজ রসুন টসুন এরকম করে। আমি শিবানীর খাবার খাই, ওখানে ওরা পুরো ভেজিটেরিয়ানই করে, ডিভোটিদের জন্যই খাবার করে, ওখানের খাবার খাই। যাই হোক, চলো চিড়ে ভাজাটা মাখি। চিড়ে ভাজা চানাচুর চা দিয়ে খাবো। বাইরে দারুণ ওয়েদার, টানা বৃষ্টি হয়ে যাচ্ছে দুপুরবেলা থেকে। রাত্রিরে খিচুড়ি খেলে মন্দ হতো না, কিন্তু ফ্রাইড রাইস অনেকটা রয়েছে। সব খাবার দাবার বার করে রেখেছি। ফ্রাইড রাইস, আচ্ছা এখানে রয়েছে এই আলুর দম, এগুলো ধরা। এখানে আছে বড়ার তরকারি, তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ফুলকপি সোয়াবিন। আমি তো রাত্রিবেলা একটুখানি আজকে খাবো, যেহেতু কালকে একাদশী আছে। তবে কালকের একাদশীটা নিয়ে আমি একটু চিন্তিত, কারণ কালকে হচ্ছে নির্জলা একাদশী। আমি পারবো না, নির্জলা একাদশী করা আমার পক্ষে সম্ভব নয়। দেখি যতক্ষণ পারবো চেষ্টা করব করার। যাই হোক, আমার এখন আর কিচ্ছু করার নেই, ভিডিওটা শেষ করলাম এখানে। আজকে মোহরকে পড়ানো নেই, আমার কাজ নেই, সন্ধ্যাবেলাটা যেন কাটছে না। কি বলেছি তোমাদের, বেশি কাজ করলে মনে হয় অত কাজ করছে, আর কাজ না করলে মনে হয় সময় কাটছে না। চলো টাটা।